नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে বানিয়ে নিয়েছি দোকানের মতন একদম পারফেক্ট কালাকাঁদ সন্দেশ। এই কালাকাঁদ কি করে আমরা এত সহজে এত সুন্দরভাবে বানাবো সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখে নিতে কি করে বানাই দোকানের মতন কালাকাঁদ ঘরেতেই। 1 লিটার দুধ নিয়ে সেটা আমি গ্যাসে একটু ভালো করে জাল করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু ভিনিগার, দুধটা একটু ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে ভিনিগার দিয়ে দুধটাকে আমি কাটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছি আর অনবরত এরকম নাড়াচ্ছি, তাতেই দুধটা সুন্দরভাবে কেটে গেছে। দুধ আর ছানা আর জল পুরো আলাদা হয়ে গেছে, নিশ্চয়ই দেখে তোমরা বুঝতেই পারছো। এখন এরকম একটা বড় সাইজের ছাঁকনি নিয়ে তার উপর থেকে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিচ্ছি। আর যেদিকে ছানাটা কাটিয়েছি সেই ছানাটা দুধ সমেত আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে সুন্দরভাবে জল থেকে ছানাটাকে ছেঁকে নেওয়া যায়। আর ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই এটাকে একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। 2-3 বার একটু ধুয়ে নিলেই ছানার টক ভাবটা একদম কেটে যাবে। আর তাতে কিন্তু মিষ্টিগুলো খেতে হবে অত্যন্ত সুস্বাদু। আমার তো ছানাটা ধোয়া হয়ে গেছে। এখন এই সুতির কাপড়টাকে একটু চারিদিক থেকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, দিয়ে ছানাটা থেকে জলটা ঝরতে দেবো। তোমরা এরমভাবে টাঙিয়েও রেখে দিতে পারো, তাতেও ঝরে যেতে পারে, বা এই ছাঁকনির মধ্যে বসিয়ে উপর থেকে একটা ভারী কিছু চাপা দিলেও এই ছানা থেকে জলটা সুন্দরভাবে রিলিজ হয়ে যাবে। দেখো ছানা থেকে সম্পূর্ণ আমার জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। আর ছানাটাকে এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। ছানাটা তো এক জায়গায় জড়ো হয়ে গেছে, তাই হাত দিয়ে একটু এটাকে আমি এখন ভেঙে নেব। আর তারপর এটাকে একটু মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি 1 বাটি মতন। তবে তোমরা যদি মনে করো এর থেকে বেশি মিষ্টি দেবে তাহলে আর একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিও। তবে আমার কাছে এই মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। হাত দিয়ে ভালো করে এরমভাবে চিনিটার সাথে মিশিয়ে নেব। তবে রসগোল্লায় যেরকমভাবে ছানাটাকে ডলতে হয় ঠিক সেরকমভাবে অতটা না হলেও কিছুটা সফট করে একটু ডলে নিতে হবে, যাতে ছানাটা একদম সফট ভাব চলে আসে। আর তাতে কিন্তু মিষ্টিটা খেতে বেশ সুস্বাদু হবে। হাতের তালুর এই ফোলা অংশটা দিয়ে ডলতে হয়, তাতে খুব সুন্দরভাবে ডলা যায়। আর দেখবে এটাকে এরমভাবে ডলে নেওয়ার পর ছানাটা কতটাই না সফট হয়ে গেছে আর একদম একটা সুন্দর ডো রেডি হয়ে যাবে। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ছানাটা কতটা সফট করে মাখা হয়ে গেছে। ছানাটা একদম আমার রেডি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 কাপ মতন দুধ জাল করে একটু ঘন করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর তার সাথে এই যে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট, এখানে 2টো এরকম প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হওয়ার জন্য আমুল দুধটা দিলাম। তবে তোমরা যদি মনে করো যে লিকুইড দুধের পরিমাণ আরও একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেওয়ার পর প্রায় 400 ml দুধটাকে জাল করে করে এখানে 150 ml কনভার্ট করে নেবে, তাহলে তোমরা তাও করতে পারো। আমি এটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বলে এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করলাম। আর দেখো এখন এটা বেশ সুন্দর ফুটে উঠেছে আর এটাকে অনবরত এরকম নাড়তে থাকছি। আর এদিকে ছানাটাও মেখে তো একদম রেডি করা ছিল, এই দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এখন ছানাটাই দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে দেখো ছানাটা অনেকটাই মিশে গেছে, বেশ ঘনও হয়ে গেছে দুধটা। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে একটু রান্না করে নিতে হবে। তবে এটাকে কিন্তু নাড়াচাড়া করতেই হবে যাতে কোনোভাবে তলায় না ধরে যায়।
এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দানা দানা দেখা যাচ্ছে। আর এটাকে কিন্তু এখনও নাড়াচাড়া করে নিতে, প্রায় আমি এটা 20 মিনিট ধরে এরকমভাবে আমি নাড়াচাড়া করে এটাকে আরও ঘন করে নিয়েছিলাম। তবে এই মালাই সন্দেশটা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যায় আর দারুণ টেস্টি। এই মিষ্টিটা যদি স্বাদ নিতে চাও তাহলে কিন্তু আর দেরি নয়, চটপট ঘরে একদিন বানিয়ে নাও। আর দেখো বাড়ির সবাই কত খুশি হবে। আর আমার বাড়ির সবাই তো এই মিষ্টিটাকে খুবই প্রশংসা করেছে। আর এখন দেখো বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, এটাকে কিন্তু আরও শুকনো করতে হবে। এখন দেখো একদম কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে, তবে সামান্য পরিমাণে এখনও দেখো গায়ে জল জল মতন দেখা যাচ্ছে। তো এই জন্য আরও কিছুক্ষণ এটাকে আমি শুকনো করে নেব। আর এটা কিন্তু তোমাকে কন্টিনিউ এরকম নাড়াচাড়া করে শুকনো করতে হবে, যাতে কোনোভাবে না কড়ার নিচের দিকটাতে একটু ধরে যায়, তাহলে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম সাদা আসবে না, আর কালাকাঁদও রেডি হবে না। আর এটার মধ্যে একটা লালচে ভাব চলে আসবে, তখন কিন্তু এটাকে অতটা ভালো লাগবে না। কড়াইয়ের গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা শুকনো হয়েছে আর কড়াই থেকে কত সুন্দর এটা উঠে আসছে। এখন একদম পারফেক্টভাবে শুকনো করা হয়ে গেছে। এখন এটাকে এবার কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই রকম দেখো একটা কেক মোল্ড নিয়েছি, আর তার মধ্যে একটু ঘি মাখিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন এইটাকে তুলে নিচ্ছি ব্যাটারটাকে। সমস্ত ব্যাটারটাকে আমি এর মধ্যে তুলে নেব। তবে তোমাদের যদি এরকম চৌকো মোল্ড না থাকে, তোমরা গোল জায়গাতে বা থালার মধ্যেও এটাকে বসাতে পারো। সব ছানার পরিমাণটা এতে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে একটু চেপে চেপে সেট করে দিতে হবে চারিদিকটা সমান করে। আমি একটু সমান সমান করে সেট করে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি তুমি প্রথম দেখছো, আমার চ্যানেলে নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক তোমার কাছে সবার প্রথমে। এখন দেখো চেপে চেপে একদম সুন্দর করে সমান করে দিয়েছি সব দিকটা। এখন এটা 2 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেবো, তবে ডিপ ফ্রিজে না, নর্মাল টেম্পারেচার ফ্রিজের মধ্যে রাখলেই হবে। ডিপ ফ্রিজে রাখলে এটা বরফ হয়ে গেলে জিনিসটা ঠিকঠাক হবে না। 2 ঘন্টা পর ফেরত এসেছি। দেখো এখন এটাকে পিস করে নিচ্ছি। তোমরা এই কালাকাঁদ বা মালাই সন্দেশটার জন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারো, তবে কালাকাঁদ সচরাচর স্কোয়ার শেপই হয়, তাই আমি স্কোয়ার করেই এখানে শেপ দিয়ে নিলাম। এখন মিষ্টিগুলো পিস করা হয়ে গেছে। এবার দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, আর কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো থিকনেসটাও একদম পারফেক্ট হয়েছে, আর খুব সুন্দর শেপটাও হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে একেবারে। তো বন্ধুরা, মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আমার তো মিষ্টি বানানো হয়ে গেছে, এবার তো এটাকে আমরা খাবো। আর তোমরা বাড়িতে একটু বানাও, বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু দারুণ লাগবে। রেডি হয়ে গেল আমার আজকের কালাকাঁদ মিষ্টি বা মালাই সন্দেশ। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো। আর যারা পুরনো বন্ধু আছো তাদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো
তারা অবশ্যই ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। বাইরে খুব গরম, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।